বিশ্ব ভৌগোলিক পরিচিতি। প্রশ্ন ব্যাংক সমাধান। প্রশ্ন সংখ্যা ১৩৯। পাঠ ১। মহাবিশ্ব, সৌরজগৎ, অক্ষরেখা ও দ্রাঘিমা রেখা। গ্রিনিচ মান সময়ের সঙ্গে বাংলাদেশের সময়ের পার্থক্য কত ঘন্টা? ৬ ঘন্টা আগে। প্রতি ৩০ ডিগ্রি দ্রাঘিমার স্থানান্তরে সময়ের ব্যবধান কত মিনিট হয়? ১২০ মিনিট। প্রতি ১ ডিগ্রির জন্য হয় ৪ মিনিট, তাহলে ৩০ ডিগ্রির জন্য হবে ১২০ মিনিট। বিশ্ব ব্রহ্মাণ্ডে সবচেয়ে বেশি অবস্থিত গ্যাস কোনটি? হাইড্রোজেন। আর পৃথিবীর বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি অবস্থিত গ্যাসটি হচ্ছে নাইট্রোজেন। ইউরি গ্যাগারিন মহাশূন্যে যান ১৯৬১ সালে। ভূপৃষ্ঠের সৌরদীপ্ত এবং অন্ধকারাচ্ছন্ন অংশের সংযোগস্থলকে বলে ছায়াবৃত্ত। কত বছর পর পর হ্যালির ধূমকেতু দেখা যায়? ৭৬ বছর পর পর। সর্বশেষ হ্যালির ধূমকেতু দেখা গেছে ১৯৮৬ সালে, আর পরবর্তীতে দেখা যাবে ২০৬২ সালে। কর্কট ক্রান্তি রেখা বাংলাদেশের মধ্যখান দিয়ে গিয়েছে। মূলত ২৩.৫ ডিগ্রি উত্তর অক্ষরেখাকে কর্কট ক্রান্তি রেখা এবং ২৩.৫ ডিগ্রি দক্ষিণ অক্ষরেখাকে মকর ক্রান্তি রেখা বলে। কোন গ্রহটি সূর্যের সবচেয়ে নিকটবর্তী? বুধ। পৃথিবীর সর্বত্র দিনরাত্রি সমান হয় ২১শে মার্চ ও ২৩শে সেপ্টেম্বর। ২১শে মার্চ ও ২৩শে সেপ্টেম্বর। ২১শে মার্চ ও ২৩শে সেপ্টেম্বর। নিচের কোনটিকে বামন গ্রহ বলা হয়? শুক্রকে। সূর্যের নিকটতম নক্ষত্র কোনটি? প্রক্সিমা সেন্টোরাই। কর্কট ক্রান্তি ও মকর ক্রান্তি মধ্যবর্তী অঞ্চলকে বলে নিরক্ষীয় মণ্ডল। আন্তর্জাতিক তারিখ রেখার মান কত? ১৮০ ডিগ্রি। পৃথিবীকে উত্তর দক্ষিণে বিভক্ত করেছে কোনটি? নিরক্ষরেখা। 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 সৌরজগতের উষ্ণতম গ্রহ হচ্ছে শুক্র। বাংলাদেশে বছরের দীর্ঘতম দিন কত তারিখে? ২১শে জুন। বাংলাদেশে বছরের দীর্ঘতম দিন হলো ২১শে জুন, আর দীর্ঘতম রাত হলো ২২শে ডিসেম্বর। বাংলাদেশে বছরে বা উত্তর গোলার্ধে বছরে দীর্ঘতম রাত হলো ২২শে ডিসেম্বর, আর দীর্ঘতম দিন হলো ২১শে জুন। কোনটি কর্কট ক্রান্তি রেখা নামে পরিচিত? ২৩.৫ ডিগ্রি উত্তর অক্ষরেখা। মূল মধ্যরেখা কোন শহরের মধ্য দিয়ে অতিক্রম করেছে? গ্রিনিচ। কোন যন্ত্রের মাধ্যমে কোন স্থানের অক্ষাংশ নির্ণয় করা হয়? সেক্সটেন্ট যন্ত্রের মাধ্যমে। উত্তর গোলার্ধের বড়দিন কোনটি? উত্তর গোলার্ধের বড়দিন হলো ২১শে জুন। ২১শে জুন। ২১শে জুন। আর দক্ষিণ গোলার্ধের বড়দিন কোনটি? দক্ষিণ গোলার্ধের বড়দিন হলো ২২শে ডিসেম্বর। দক্ষিণ গোলার্ধের বড়দিন হলো ২২শে ডিসেম্বর, আর উত্তর গোলার্ধের বড়দিন হলো ২১শে জুন। বিশ্বের উল্লেখযোগ্য সাগর, মহাসাগর, উপসাগর, দ্বীপ, উপদ্বীপ ও সমুদ্র বন্দর। নিম্নের কোনটি সমুদ্র বন্দরবিহীন দেশ? প্যারাগুয়ে। আয়তনে বৃহত্তম মহাসাগর কোনটি? আয়তনে বৃহত্তম মহাসাগর হলো প্রশান্ত মহাসাগর। প্রশান্ত মহাসাগর। প্রশান্ত মহাসাগর। আর ক্ষুদ্রতম মহাসাগর হলো আর্কটিক মহাসাগর। গ্রিনল্যান্ড নিচের কোন রাষ্ট্রের অন্তর্ভুক্ত? ডেনমার্ক। মূলত গ্রিনল্যান্ড হলো বিশ্বের সর্ববৃহৎ দ্বীপ আয়তনের দিক থেকে।
শ্রীলঙ্কার কোন সমুদ্র বন্দর চীনের নিকট ৯৯ বছরের জন্য লিজ দেয়া হয়েছে? হাম্বানটোটো। সলোমন দ্বীপপুঞ্জ কোন মহাসাগরে অবস্থিত? প্রশান্ত মহাসাগর। একটি উপকূলবর্তী রাষ্ট্রের এক্সক্লুসিভ ইকোনমিক জোন বা ইইজেড কতটুকু প্রসারিত হয়? ২০০ নটিক্যাল মাইল, যেখানে ১ নটিক্যাল মাইল মানে হলো ১.১৫০৮ মাইল এবং ১.৮৫২ কিলোমিটার। বিশ্বের গভীরতম স্থান কোন মহাসাগরে অবস্থিত? প্রশান্ত মহাসাগরের মারিয়ানা ট্রেঞ্চ। এই মারিয়ানা ট্রেঞ্চ ফিলিপাইনের নিকটবর্তী একটি স্থান বা একটি গভীর খাত, যার গভীরতা হলো প্রায় ১০,৮৭০ মিটার বা ১০.৮৭ কিলোমিটার, প্রায় ১০.৮৭ কিলোমিটার বা ১০,৮৭০ মিটার। নিচের কোন দেশে কোনো সমুদ্র বন্দর নাই? কোনো সমুদ্র বন্দর নাই হলো আফগানিস্তান, কারণ নেপাল, ভুটান, আফগানিস্তান এই দক্ষিণ এশিয়ার দেশগুলো হলো স্থলবেষ্টিত রাষ্ট্র, মানে এদের চারপাশে সব জায়গাতেই ভূমি বা মাটি, এর ফলে এদের কোনো সমুদ্র সীমা নাই। জাপান ও রাশিয়ার মধ্যকার বিরোধপূর্ণ দ্বীপটির নাম কি? কুরিল দ্বীপপুঞ্জ। আকাবা কোন দেশের সমুদ্র বন্দর? জর্ডান। আর আকিয়ার হলো মায়ানমারের সমুদ্র বন্দর। আকাবা হলো কোন দেশের? আকাবা হলো জর্ডানের, আর আকিয়াব হলো মায়ানমারের। আকাবা হলো জর্ডানের সমুদ্র বন্দর আর আকিয়াব হলো মায়ানমারের সমুদ্র বন্দর। এডেন কোন দেশের সমুদ্র বন্দর, যার বর্তমান নাম হলো সিটওয়ে? এডেন হলো ইয়েমেনের একটি সমুদ্র বন্দর। নিচের কোন দেশটি স্থলবেষ্টিত নয়? স্থলবেষ্টিত নয় হলো ইরান। নিচের কোন দেশটি স্থলবেষ্টিত নয়? স্থলবেষ্টিত নয় হলো ইরান। কোন দেশটির সঙ্গে সমুদ্রের কোনো যোগাযোগ নাই? ভুটান। মিশর ও সৌদি আরবকে বিভাজনকারী সাগর হলো লোহিত সাগর। চীন ও জাপানের মধ্যে বিরোধপূর্ণ অঞ্চলের নাম কি? সেনকাকু দ্বীপপুঞ্জ। কোনটি ভূবেষ্টিত সাগর? ভূবেষ্টিত সাগর হলো ক্যাস্পিয়ান সাগর। এই ক্যাস্পিয়ান সাগর মূলত রাশিয়া, কাজাখস্তান, আজারবাইজান, ইরান ও তুর্কমেনিস্তান সীমান্তে অবস্থিত পৃথিবীর বৃহত্তম হ্রদ। ক্যাস্পিয়ান সাগর মূলত পৃথিবীর বৃহত্তম হ্রদ। ক্যাস্পিয়ান সাগর হলো মূলত কি? ক্যাস্পিয়ান সাগর হলো মূলত পৃথিবীর বৃহত্তম হ্রদ। ক্যাস্পিয়ান সাগর হলো মূলত পৃথিবীর বৃহত্তম হ্রদ বা লেক। আলেকজান্দ্রিয়া বন্দর কোথায় অবস্থিত? মিশরে। জাপান সাগরের তীরে রুশ বন্দর ও নৌঘাঁটির নাম কি? ভ্লাদিভস্টক। 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 পৃথিবীর সর্ববৃহৎ প্রবাল প্রাচীর গ্রেট ব্যারিয়ার রিফ কোথায় অবস্থিত? অস্ট্রেলিয়ায়। দিয়াগো গার্সিয়া কি? দিয়াগো গার্সিয়া হলো ভারত মহাসাগরের একটি দ্বীপ। দিয়াগো গার্সিয়া কি? দিয়াগো গার্সিয়া হলো ভারত মহাসাগরের একটি দ্বীপ। হামবুর্গ কোন দেশের সমুদ্র বন্দর? হামবুর্গ হলো জার্মানির একটি সমুদ্র বন্দর। বন্দর আব্বাস কোন দেশের সমুদ্র বন্দর? বন্দর আব্বাস হলো ইরানের একটি সমুদ্র বন্দর। নিচের কোনটি সুনীল অর্থনীতির সাথে সম্পর্কিত? সুনীল অর্থনীতির সাথে সম্পর্কিত হলো সমুদ্র সম্পদ। বিশ্বের ক্ষুদ্রতম সাগর কোনটি? বাল্টিক সাগর। আর বিশ্বের বৃহত্তম সাগর কোনটি? দক্ষিণ চীন সাগর। বিশ্বের বৃহত্তম সাগর কোনটি? দক্ষিণ চীন সাগর। বিশ্বের বৃহত্তম সাগর কোনটি? দক্ষিণ চীন সাগর। আলেকজান্দ্রিয়া শহরটি কোন সমুদ্রের তটে অবস্থিত? ভূমধ্য সাগর।
আলেকজান্দ্রিয়া আলেকজান্দ্রিয়া শহরটি কোন সমুদ্রের তটে অবস্থিত? আলেকজান্দ্রিয়া শহরটি ভূমধ্যসাগরের তটে অবস্থিত। আলেকজান্দ্রিয়া শহরটি কোন সমুদ্রের তটে অবস্থিত? আলেকজান্দ্রিয়া শহরটি ভূমধ্যসাগরের তটে অবস্থিত। ভূমধ্যসাগরের বৃহৎ দ্বীপ কোনটি? সিসিলি। লোহিত সাগর কোন দুইটি মহাদেশকে পৃথক করেছে? এশিয়া ও আফ্রিকা। এশিয়া ও আফ্রিকা। এশিয়া ও আফ্রিকা। লোহিত সাগর হলো একটি সরু অভ্যন্তরীণ সাগর যা আরব উপদ্বীপ, এশিয়া এবং উত্তর পূর্ব আফ্রিকা, বিশেষ করে মিশর, সুদান ও ইরিত্রিয়া এর মধ্যে অবস্থিত। মান্নার দ্বীপ কোথায় অবস্থিত? শ্রীলঙ্কা। বিশ্বের উল্লেখযোগ্য নদ-নদী, জলপ্রপাত, খাল, প্রণালী, চ্যানেল ও অন্তরীপ। নিম্নের কোন তথ্যটি সঠিক নয়? বৈকাল বিশ্বের উচ্চতম হ্রদ, এটা সঠিক নয়, কারণ বিশ্বের উচ্চতম হ্রদ হলো টিটিকাকা। বিশ্বের উচ্চতম হ্রদ হলো টিটিকাকা। আর রাশিয়ায় অবস্থিত বৈকাল হলো মূলত গভীরতম স্বাদুপানির হ্রদ। আর রাশিয়ায় অবস্থিত লেক বৈকাল হলো মূলত গভীরতম স্বাদুপানির হ্রদ। অ্যাঞ্জেল জলপ্রপাতটি কোন দেশে অবস্থিত? অ্যাঞ্জেল জলপ্রপাতটি ভেনিজুয়েলাতে অবস্থিত। অ্যাঞ্জেল জলপ্রপাতটি কোন দেশে অবস্থিত? অ্যাঞ্জেল জলপ্রপাতটি ভেনিজুয়েলাতে অবস্থিত। অ্যাঞ্জেল জলপ্রপাতটি কোন দেশে অবস্থিত? অ্যাঞ্জেল জলপ্রপাতটি হলো ভেনিজুয়েলাতে অবস্থিত। অ্যাঞ্জেল জলপ্রপাতটি কোন দেশে অবস্থিত? অ্যাঞ্জেল জলপ্রপাতটি ভেনিজুয়েলাতে অবস্থিত। পৃথিবীর দীর্ঘতম নীলনদ কয়টি দেশে প্রবাহিত? 11টি। নীলনদ হলো আফ্রিকা মহাদেশে অবস্থিত একটি হ্রদ বা একটি নদী। নীলনদ লেক ভিক্টোরিয়া থেকে উৎপত্তি হয়ে ভূমধ্যসাগরে পতিত হয়েছে। এটি 11টি দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। এই দেশগুলো হলো মিশর, সুদান, দক্ষিণ সুদান, ইরিত্রিয়া, ইথিওপিয়া, কেনিয়া, কঙ্গো, বুরুন্ডি, রুয়ান্ডা, উগান্ডা ও তানজানিয়া। জিব্রাল্টার প্রণালী কোন কোন দেশকে পৃথক করেছে? জিব্রাল্টার প্রণালী হলো মরক্কো ও স্পেনকে পৃথক করেছে। বেরিং প্রণালী কোন দুইটি মহাদেশকে পৃথক করেছে? বেরিং প্রণালী কোন দুইটি মহাদেশকে পৃথক করেছে? এশিয়া ও আমেরিকা। হোয়াংহো নদী কোথায় অবস্থিত? চীন তথা এশিয়ার দীর্ঘতম নদী হলো ইয়াংসি কিয়াং, আর চীনের দ্বিতীয় দীর্ঘতম নদী হলো হোয়াংহো, যা চীনের দুঃখ নামে পরিচিত। নিম্নের কোনটি উচ্চতম জলপ্রপাত? উচ্চতম জলপ্রপাত হলো অ্যাঞ্জেলস জলপ্রপাত। বিশ্বের উচ্চতম জলপ্রপাত হলো অ্যাঞ্জেলস জলপ্রপাত। চীন, ভারত ও বাংলাদেশে প্রবাহিত ব্রহ্মপুত্র নদী চীন বা তিব্বতে কি নামে পরিচিত? এটি চীন বা তিব্বতে ইয়ারলাং সাংপো নামে পরিচিত। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান কোন দুইটি তাৎপর্যপূর্ণ সামুদ্রিক করিডোরের মাঝখানে? মালাক্কা ও হরমুজ প্রণালী। এশিয়াকে আফ্রিকা মহাদেশ থেকে পৃথক করেছে কোন প্রণালী? বাব এল মানদেব প্রণালী। সুয়েজ খাল কোন বছর চালু হয়? 1869 সালে। পৃথিবীর গভীরতম হ্রদ কোনটি? বৈকাল। আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে কোনটি? আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে পানামা খাল। আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে কোনটি? আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে পানামা খাল। আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে কোনটি? পানামা খাল। হোয়াংহো নদীর উৎপত্তিস্থল কোথায়? কুয়েন লুন পর্বত।
সুয়েজ খাল যে দুইটি সাগরকে সংযোজিত করেছে তার নাম কি? প্রশ্ন হলো সুয়েজ খাল যে দুইটি সাগরকে সংযোজিত করেছে তার নাম হলো লোহিত সাগর আর ভূমধ্য সাগর। লোহিত সাগর আর ভূমধ্য সাগর। সুয়েজ খাল কোন দুইটি সাগরকে সংযুক্ত করেছে? সুয়েজ খাল হলো লোহিত সাগর ও ভূমধ্য সাগরকে সংযুক্ত করেছে। সুয়েজ খাল কোন দুইটি সাগরকে সংযুক্ত করেছে? লোহিত সাগর, ভূমধ্য সাগর। এশিয়ার দীর্ঘতম নদী কোনটি? ইয়াংসি কিয়াং। ভূমধ্য সাগর ও আটলান্টিক মহাসাগরের মধ্যে কোন প্রণালীর অবস্থান? জিব্রাল্টার প্রণালী। জিব্রাল্টার প্রণালী। বাব-এল মানদেব সংযুক্ত করেছে ইয়েমেন, জিবুতি এবং ইরিত্রিয়াকে। ইউরোপের দীর্ঘতম নদী কোনটি? ভলগা নদী। ফিলিস্তিনের পশ্চিম তীর কোন নদীর তীরে অবস্থিত? জর্ডান। কোন প্রণালী আফ্রিকা মহাদেশকে ইউরোপ থেকে পৃথক করেছে? জিব্রাল্টার প্রণালী। এডেন সাগর ও লোহিত সাগরের মধ্যস্থিত প্রণালীর নাম হলো বাব-এল মানদেব। লোহিত সাগর ও এডেন সাগরের মধ্যবর্তী প্রণালীর নাম হলো বাব-এল মানদেব। লোহিত সাগর এডেন সাগরের মাঝখানে কোনটা থাকে? বাব-এল মানদেব। পক প্রণালী ভারত ও শ্রীলঙ্কার মাঝখানে। নীল নদ হলো পৃথিবীর দীর্ঘতম নদী। ভারত মহাসাগর ও আরব সাগরকে যুক্ত করেছে কোন প্রণালী? পক প্রণালী। সুয়েজ খাল কোন দুইটি মহাদেশকে বিভক্ত করে? এশিয়া ও আফ্রিকা। নিম্নের কোন দেশটি ভূমধ্যসাগরের তীরে অবস্থিত? মিশর। কোন খাল উত্তর আমেরিকা মহাদেশকে দক্ষিণ আমেরিকা থেকে পৃথক করেছে? পানামা খাল। নায়াগ্রা জলপ্রপাত কোথায় অবস্থিত? কানাডায়। নীল নদের পানি নিয়ে দ্বন্দ্ব কোন দুই দেশের মধ্যে? মিশর ও ইথিওপিয়ার মধ্যে। ডেড সি কোথায় অবস্থিত? ইসরায়েল এবং জর্ডানের মধ্যে। ইসরায়েল এবং জর্ডানের মধ্যে। ডেড সি বা মৃত সাগর হলো মূলত একটি লবণাক্ত হ্রদ। কোন প্রণালী যুক্তরাজ্য থেকে ফ্রান্সকে পৃথক করেছে? ডোভার প্রণালী। ডোভার প্রণালী। ইউরোপের বৃহত্তম স্থলবেষ্টিত দেশ কোনটি? বেলারুশ। পৃথিবীর প্রশস্ততম নদী কোনটি? আমাজন নদী। পৃথিবীর দীর্ঘতম নদী হলো নীল নদ। এর দৈর্ঘ্য প্রায় ৬,৬৫০ কিলোমিটার এবং এটি ভিক্টোরিয়া হ্রদ থেকে উৎপত্তি হয়ে 11টি দেশের মধ্য দিয়ে গিয়ে ভূমধ্যসাগরে পতিত হয়েছে। পৃথিবীর বৃহত্তম হ্রদ ক্যাস্পিয়ান সাগর কোন মহাদেশে অবস্থিত? এর সঠিক উত্তর হলো এশিয়া মহাদেশে অবস্থিত। হিমালয় পর্বতমালার উদ্ভব কোন দুইটি টেকটনিক প্লেটের সংঘর্ষে হয়েছে? ইন্দো-অস্ট্রেলিয়ান এবং ইউরেশিয়ান প্লেটের। কনরাড বিযুক্তি ভূ-অভ্যন্তরের কোন স্তরসমূহের মাঝে অবস্থান করে? সিয়াল ও সীমা। সিয়াল ও সীমা। কোন দুইটি প্লেটের সংযোগস্থল বরাবর মাউন্ট এভারেস্ট অবস্থিত? মাউন্ট এভারেস্ট অবস্থিত হলো ইন্ডিয়ান ও ইউরেশিয়ান প্লেটের সংযোগস্থলে। তিব্বত হলো একটি উপত্যকা। আল্পস পর্বতমালা কোন মহাদেশে অবস্থিত? আল্পস পর্বতমালার অবস্থান হলো ইউরোপ মহাদেশে। অলিভ পর্বতটি কোথায় অবস্থিত? অলিভ পর্বতের অবস্থান জেরুজালেমে। আফ্রিকার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? কিলিমানজারো। ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? মাউন্ট এলব্রুস। মাউন্ট ম্যাককিনলে পর্বতশৃঙ্গ কোথায় অবস্থিত? উত্তর আমেরিকায়। মাউন্ট অ্যাকনকাগুয়া পর্বতশৃঙ্গ কোথায় অবস্থিত? দক্ষিণ আমেরিকায়।
মাউন্ট ফুজিয়ামা আগ্নেয়গিরি বর্তমানে সুপ্ত। আর ইরানের কোহি সুলতান আগ্নেয়গিরি বর্তমানে মৃত। মাউন্ট ভিসুভিয়াস আগ্নেয়গিরি কোথায় অবস্থিত? নেপলস, ইতালি। মাউন্ট ভিসুভিয়াস আগ্নেয়গিরি কোথায় অবস্থিত? নেপলস, ইতালি। বিশ্বের বৃহত্তম মরুভূমি হলো সাহারা। সমুদ্রপৃষ্ঠ হতে মাউন্ট এভারেস্ট এর উচ্চতা কত? ৮,৮৪৮ মিটার। মাউন্ট এভারেস্ট হলো পৃথিবীর সর্বোচ্চ পর্বত। এটি দক্ষিণ এশিয়ার গ্রেট হিমালয়ের চূড়ায় অবস্থিত পর্বত, যা চীন ও নেপালের সীমান্ত অঞ্চলে অবস্থিত। এভারেস্টের উচ্চতা ৮,৮৪৮.৮৬ মিটার বা ২৯,০৩২ ফুট। মঙ্গোলিয়া ও উত্তর চীনে বিস্তৃত মরুভূমি কোনটি? মঙ্গোলিয়া ও উত্তর চীনে বিস্তৃত মরুভূমি হলো গোবি মরুভূমি। পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণী কোনটি? আন্দিজ পর্বতমালা। আতাকামা মরুভূমি কোথায় অবস্থিত? আতাকামা মরুভূমির অবস্থান হলো চিলিতে। মাউন্ট এভারেস্ট জয়কারী প্রথম নারী কে? জুনকো তাবেই। পৃথিবীর সর্বোচ্চ মালভূমি কোনটি? পামির। পৃথিবীর সর্বোচ্চ মালভূমি কোনটি? পামির। পৃথিবীর সর্বোচ্চ মালভূমি কোনটি? পামির। মাউন্ট কিলিমাঞ্জারো কোথায় অবস্থিত? মাউন্ট কিলিমাঞ্জারোর অবস্থান হলো তানজানিয়ায়। এভারেস্ট শৃঙ্গে আরোহণকারী প্রথম ব্যক্তি কে? এডমন্ড হিলারি। আন্দিজ পর্বতমালা কোন মহাদেশে অবস্থিত? দক্ষিণ আমেরিকা। বিখ্যাত ডেথ ভ্যালি কোথায় অবস্থিত? ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র। বিশ্বের উল্লেখযোগ্য সীমারেখা বিভিন্ন স্কয়ার, ট্রায়াঙ্গেল ও সার্কেল। পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে অবস্থিত আন্তর্জাতিক সীমানা চিহ্নিতকরণ রেখাটির নাম কি? ডুরান্ড লাইন। কোন দেশগুলো মেডিসন লাইন বা সীমানা দ্বারা নিয়ন্ত্রিত? যুক্তরাষ্ট্র ও কানাডা। নাথু লা পাস কোন দুইটি দেশকে সংযুক্ত করেছে? ভারত ও চীন। লাইন অফ কন্ট্রোল কি? লাইন অফ কন্ট্রোল হলো ভারত ও পাকিস্তানের মধ্যবর্তী সীমারেখা। মেক্সিকো ও যুক্তরাষ্ট্রকে বিভক্তকারী সীমান্ত রেখা কোনটি? মেক্সিকো ও যুক্তরাষ্ট্রকে বিভক্তকারী সীমান্ত রেখা হলো সনোরা লাইন। মেক্সিকো ও যুক্তরাষ্ট্র সনোরা লাইন। ম্যাকমোহন লাইন কোন দুইটি দেশের সীমানা নির্ধারণকারী লাইন? ভারত ও চীন। বাংলাদেশ স্কয়ার কোন দেশে অবস্থিত? লাইবেরিয়ায়। ব্লু লাইন কোন দুইটি দেশকে পৃথক করেছে? লেবানন ও ইসরায়েল। কোন অক্ষরেখা দুই কোরিয়াকে বিভক্ত করেছে? 38 ডিগ্রি। নর্ড স্ট্রিম প্রাকৃতিক গ্যাস পাইপলাইন 2 কোন অঞ্চলে অবস্থিত? বাল্টিক সাগর। নর্ড স্ট্রিম অবস্থিত বাল্টিক সাগরে। রাফা সীমান্ত কোন যুদ্ধের সাথে সম্পর্কিত? ইসরায়েল ও ফিলিস্তিন। রাফা ক্রসিং সীমান্ত পথ মিশর ও ফিলিস্তিনের মাঝে অবস্থিত। এটি গাজা উপত্যকার দক্ষিণ-পশ্চিম সীমান্তে অবস্থিত। মিশরের সিনাই উপদ্বীপের সাথে সংযুক্ত। ফিলিস্তিন ও ইসরায়েল যুদ্ধে এই সীমান্তটি আলোচিত হয়ে উঠেছে। হিন্ডেনবার্গ লাইন
কোন কোন দেশের সীমানা নির্ধারণ করে? জার্মানি ও পোল্যান্ড, জার্মানি ও পোল্যান্ড, জার্মানি ও পোল্যান্ড। লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল কোন দুইটি দেশের মধ্যে সীমানা? ভারত ও চীন। আলেপ্পো শহর কোন দেশের অন্তর্ভুক্ত? আলেপ্পো শহর হলো সিরিয়ার অন্তর্ভুক্ত। ফিনল্যান্ড কোন দেশের উপনিবেশ ছিল? সুইডেন। কোন দেশটি ইউরোপের বাল্টিক অঞ্চলে অবস্থিত নয়? অস্ট্রিয়া। বাল্টিক সাগরের সাথে যেসব দেশের সরাসরি সীমানা রয়েছে সেগুলো হলো ডেনমার্ক, এস্তোনিয়া, ফিনল্যান্ড, জার্মানি, লাটভিয়া, লিথুয়ানিয়া, পোল্যান্ড, রাশিয়া ও সুইডেন। কালাপানি কোন দুই রাষ্ট্রের মধ্যে অমীমাংসিত ভূখণ্ড? ভারত ও নেপাল। কোনটি বিংশ শতাব্দীর শেষ ভাগে উপনিবেশবাদের নিগড় থেকে মুক্ত হয়? ম্যাকাও। ম্যাকাও মূলত উপনিবেশবাদের নিগড় থেকে মুক্ত হয়েছে 1999 সালের 20 ডিসেম্বর। আর ব্রিটেন চীনকে হংকং হস্তান্তর করে 1997 সালের 1 জুলাই। ব্রিটেন চীনকে হংকং হস্তান্তর করে 1997 সালের 1 জুলাই। 1997 সালের 1 জুলাই। লেবানন কোন দেশের কাছ থেকে স্বাধীনতা লাভ করে? ফ্রান্স, ফ্রান্স, ফ্রান্স। হর্ন অব আফ্রিকা কোন দেশে অবস্থিত? ইথিওপিয়া। পপি বা মাদক উৎপাদনের ক্ষেত্রে কোন দেশগুলোকে গোল্ডেন ট্রায়াঙ্গল বলা হয়? গোল্ডেন ট্রায়াঙ্গল বলা হয় মায়ানমার, থাইল্যান্ড ও লাওস মাদক উৎপাদনের জন্য। ডোকলাম ত্রিমুখী সীমান্ত সংযুক্ত করেছে কোন কোন দেশকে? ভারত, চীন ও ভুটান। ব্রাজিল কোন দেশের উপনিবেশ ছিল? পর্তুগালের। সুবিক বে কোথায় অবস্থিত? দক্ষিণ পূর্ব এশিয়ায়। সুবিক বে হলো ফিলিপাইনের লুজন দ্বীপ সংলগ্ন, এখানে মার্কিন নৌঘাঁটি ছিল। সুবিক বেতে মার্কিন নৌঘাঁটি ছিল, এটি হলো ফিলিপাইনের লুজান দ্বীপ সংলগ্ন। এই সুবিক বেটা হলো মূলত ফিলিপাইনের লুজন দ্বীপ। এই সুবিক বেটা হলো মূলত ফিলিপাইনের লুজন দ্বীপ সংলগ্ন। সেনেগাল যে দেশের উপনিবেশ ছিল তার নাম কি? সেনেগাল যে দেশের উপনিবেশ ছিল তার নাম হলো ফ্রান্স। সেনেগাল যে দেশের উপনিবেশ ছিল তার নাম কি? সেনেগাল কোন দেশের উপনিবেশ ছিল? সেনেগাল ছিল ফ্রান্সের উপনিবেশ। সেনেগাল কোন দেশের উপনিবেশ ছিল? সেনেগাল ছিল ফ্রান্সের উপনিবেশ। গোলান মালভূমি কোন দুই দেশের মধ্যে সংঘাতের কারণ? গোলান মালভূমি কোন দুই দেশের মধ্যে অবস্থিত? সিরিয়া ও ইসরায়েল। সিরিয়া ও ইসরায়েল। কোন জলপথ নিয়ে ইরান ও ইরাকের মধ্যে বিবাদ ছিল? সাত ইল আরব। ফকল্যান্ড কোন দেশের উপনিবেশ? ইংল্যান্ডের। কোন দেশটি নর্ডিক অঞ্চলভুক্ত নয়? নেদারল্যান্ডস। কোন দেশটি নর্ডিক অঞ্চলভুক্ত নয়? নেদারল্যান্ডস। ইস্ট এশিয়ান মিরাকল বলতে কয়টি দেশকে বোঝানো হয়? 8টি দেশকে। 8টি দেশকে। পৃথিবীর বৃহত্তম আফিম উৎপাদক দেশ হিসেবে কোন দেশগুলোকে দি গোল্ডেন ক্রিসেন্ট বলা হয়? আফগানিস্তান, পাকিস্তান ও ইরান। গোল্ডেন ক্রিসেন্ট বলা হয় কোন দেশগুলোকে? আফগানিস্তান, পাকিস্তান ও ইরান। আফিম উৎপাদনকারী দেশ হিসেবে গোল্ডেন ক্রিসেন্ট বলা হয় কোন দেশগুলোকে? আফগানিস্তান, পাকিস্তান ও ইরান। পপি উৎপাদনকারী কোন দেশটি গোল্ডেন ট্রায়াঙ্গলের অন্তর্ভুক্ত নয়? কম্বোডিয়া, কম্বোডিয়া, কম্বোডিয়া। মিশর যে দেশের উপনিবেশ ছিল? মিশর ছিল ব্রিটেনের উপনিবেশ। আর এই হলো আমাদের প্র্যাকটিস কোশ্চেন, যেগুলোর সলিউশন নিচে দেয়া আছে।